ওয়েলকাম টু শর্মিলা রান্নাঘর। শর্মিলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটা সিম্পল কেক ডেকোরেশন করে তোমাদের দেখাবো। তো তোমরা দেখতে থাকো। তো এখানে আগে থেকেই আমি একটা বেস রেডি করে নিয়েছি। বেসটাকে আমি ডিমোল্ড করে নিলাম। এখন এরকম একটা ব্রেড কাটার দিয়ে আমি কেকটাকে কিন্তু স্লাইস করে কেটে নেব। তো এরকম হালকা করে প্রেস করলেই কিন্তু কেকের স্লাইসগুলো সুন্দরভাবে কেটে যাবে। তো একটু ধৈর্য নিয়ে আপনারা কেকের বেসগুলো এইভাবে কেটে নেবেন। তো দেখুন আমার কেকটা কাটা হয়ে গেছে। এখন আমি একটু পরিষ্কার করে নিলাম। তো এদিকে আমি আগে থেকেই ক্রিমটা রেডি করে নিয়েছি। তো এখন আমি কেকের মধ্যে দিয়ে দেব স্ট্রবেরি ফ্লেভার 3 থেকে 4 ফোঁটা, বেশি কিন্তু দেব না। এখন আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। তো এখানে আমি পিঙ্ক ফুড কালার দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব অল্প পরিমাণে দিয়েছি। এখন স্প্যাচুলার সাহায্যে আমি ক্রিমের সাথে ভালোভাবে কালারটা মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এখানে সুগার সিরাপ বোতলটায় ভরে নিয়েছি। তো এখন আমি সুগার সিরাপটা কেক স্লাইসের উপর দিয়ে দিলাম। তো এখন কিছুটা ক্রিম আমি দিয়ে দিলাম। এখন স্প্যাচুলার সাহায্যে আমি ক্রিমটাকে স্প্রেড করে নেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা স্ট্রবেরি ক্রাশ। তো এটা আপনারা যে কোনো কেকের জিনিসপত্র বিক্রি হয় এমন দোকানে কিন্তু পেয়ে যাবেন। তো এখানে 2 চামচ মতন আমি দিয়ে দিলাম। তো এখন আর একটা কেকের স্লাইস আমি বসিয়ে দিলাম। একইভাবে আমি ওপরে সুগার সিরাপ দিয়ে দিলাম। এই সুগার সিরাপটা কিন্তু দিতেই হবে, না হলে কেকটা কিন্তু খুবই ড্রাই হয়ে যাবে। তো এখন আবারও কিছুটা ক্রিম আমি দিয়ে ওপরে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। এখন ওপরে আমি কিন্তু আবারও 2 চামচ মতন স্ট্রবেরি ক্রাশ দিয়ে দেব। দিয়ে ভালোভাবে স্প্রেড করে নেব। তো এখন আবারও কিন্তু একইভাবে আমি আর একটা স্লাইস বসিয়ে নেব। তো এইভাবে বন্ধুরা আমি সমস্ত লেয়ারগুলো কিন্তু তৈরি করে নেব। তো এটা আমার লাস্ট স্লাইসটা ছিল। তো প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন কেকের ডিজাইন বা সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই শর্মিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলেই সর্বপ্রথম নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায়। তো দেখুন আমার ক্রিমটা কিন্তু সব জায়গায় লাগানো হয়ে গেছে। এখন একটা এরকম স্ক্র্যাপার নিয়ে আমি ক্রিমটাকে এইভাবে সমান করে নেব। তো এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে আপনাদের। আর ওপরে যে ক্রিমটা আছে এটা কিন্তু বাইরে থেকে ভেতর দিকেই টানতে হবে, তাহলেই দেখবেন কেকটা সমানভাবে চারিদিক থেকে রেডি হয়ে গেছে। তো দেখুন আমার কিন্তু হয়ে গেছে। তো এখন এরকম একটা বেস আমি নিয়ে নিয়েছি। এখন এরকম একটা স্প্যাচুলার সাহায্যে আমি কেকটাকে বেসের ওপর তুলে নেব। তো দেখুন খুব
সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে। তো আমার বেসের উপর কিন্তু কেকটা সুন্দরভাবে বসিয়ে দিলাম। দেখুন তো এখন আমি টার্ন টেবিলটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখন কেকটাকে আমি ডেকোরেশন করে নেব। তো ডেকোরেশন করার জন্য আমি এরকম একটা পাইপিং ব্যাগে নজেল ভরে তারপরে পিঙ্ক কালারের ক্রিম কিন্তু আগে থেকেই ভরে নিয়েছি। এখন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর ফুলগুলো আমি তৈরি করে নেব। তো খুবই সিম্পল একটা ডিজাইন আমি কিন্তু এখানে তৈরি করে দেখাচ্ছি। আপনারা কিন্তু খুবই সহজে এই ডিজাইনটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো এখন একটা পাইপিং ব্যাগে আমি চকলেট ভরে নিয়েছি। এইভাবে আমি চারিদিকে কিন্তু দিয়ে দেব। তো দেখুন কতটা সুন্দর লাগছে, পুরো দোকানের মতনই কিন্তু লাগছে। তো এখন আমি কিন্তু এই যে ফাঁকা যে জায়গাগুলো আছে এইখানে ওই একই নজল দিয়ে ছোট্ট ছোট্ট ফুলগুলো ভরে দেব, যাতে যে ফাঁকাগুলো দেখা যাচ্ছিল সেই জায়গাগুলো ভরাট হয়ে যায়। তো দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি কিছুটা চেরি নিয়ে নিলাম। এই চেরিগুলো যে কোনো ফলের দোকানেই কিন্তু পেয়ে যাবেন। এখন উপর থেকে আমি একটা একটা করে বসিয়ে দেব। তো দেখুন দেখতে কিন্তু পুরো দোকানের মতনই লাগছে। তো হয়ে গেছে সমস্ত চেরি বসানো। তো এখন আমি এখানে নিয়ে নিলাম একটু 1 চামচ মতন নিউট্রেলা জেল, আর এখানে একটু কালার নিয়ে নিলাম। এখন এটাকে ভালোভাবে একটু মিক্সড করে দেব। তো দেখুন আমি যেহেতু নাম লিখবো, এর থেকে পাতলা কিন্তু আমার লাগবে না। তো এখন এটাকে আমি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। তো এখন আমি সুন্দরভাবে নামটা কিন্তু লিখে দেব। তো যিনি আমাকে কেকটা অর্ডার করেছিলেন তার বার্থডে ছিল, তার নাম ছিল অঙ্কিতা, তাই এখানে আমি সুন্দর করে অঙ্কিতা নামটা লিখে দিলাম। ব্যাস আমার কিন্তু নামটা লেখা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা কেক ডিজাইনটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার কেক ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়ে। টাটা।